দ্বিঘাত সমীকরণের এই অঙ্কটা করতে গেলে তোমাদের প্রথমেই দেখতে হবে যে সমীকরণটা আদর্শ আকারে সাজানো আছে কিনা। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার ax² + bx + c = 0 এই আকারে সাজানো আছে কিনা। যদি না থাকে তাহলে আগে সেই রকম আকারে অর্থাৎ আদর্শ আকারে সাজিয়ে নিতে হবে। আমরা দেখছি প্রশ্নটাতে যেই সমীকরণটা দেওয়া আছে সেটা কিন্তু আদর্শ আকারে সাজানো নেই। আমরা এবার এটাকে আদর্শ আকারে সাজিয়ে নিব, অর্থাৎ ax² + bx + c = 0 এই আকারে সাজিয়ে নেব। দেখে নিচ্ছি তাহলে আমাদের লেখা আছে x² - x = k × 2x - 1 এই আকারে দেওয়া আছে। এটাকে আমরা সাজাবো কি আকারে দেখো, ax² + bx + c = 0 এই আকারে সাজাবো। তাহলে লিখছি ইমপ্লাই x² - x = 2kx - k। তাহলে দেখো x² - x - 2kx + k = 0 ইমপ্লাই x² মাইনাস, আমরা এখান থেকে x কমন নিচ্ছি, তাহলে কমন নিলে কী পড়ে থাকবে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 পড়ে থাকলো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে পড়ে থাকলো 2k প্লাস k = 0। এইবার কিন্তু এইটা ax² + bx + c = 0 এই স্ট্যান্ডার্ড ফর্মে সাজানো আছে। এইখান থেকে খুব সহজেই আমরা বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল নির্ণয় করতে পারবো। আমাদের এখানে তথ্য দেওয়া আছে, শর্ত দেওয়া আছে বীজদ্বয়ের যোগফলটা 0। তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল, এটার বীজদ্বয় যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a, অর্থাৎ মাইনাস এক্সের সহগ বাই x² এর সহগ। এইখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে, অতএব মাইনাস b/a, b কত, -1 + 2k, এটা হচ্ছে x এর সহগ, বাই a কত, x² এর সহগ মানে হচ্ছে 1 ইকুয়ালস টু কত, 0। বলে দিয়েছে আমাদের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 0। তাহলে এইখান থেকে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 + 2k = 0। কোনাকুনি গুণ করলাম, নিচে দিকে আমি 1 ধরলাম, তাহলে কোনাকুনি গুণ করে এই জিনিসটা পেলাম। এইখান থেকে আমি খুব সহজেই k এর মানটা বের করে নেব। দেখো তাহলে 2k ইমপ্লাই 2k = -1 ইমপ্লাই k = -1/2। তাহলে k এর মানটা হবে -1/2। এই রকম অঙ্ক করতে গেলে কিন্তু তোমাদের বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের গুণফল অর্থাৎ বীজদ্বয়ের ধর্মগুলো এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড আকার এবং এটার বেসিক কিছু কনসেপ্ট, এইগুলো না জানা থাকলে এই রকম টাইপের অঙ্ক কিন্তু করতে তোমরা পারবে না। তাই আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো, সাথে থাকো।